তুই গেলে ডাক্তারের কাছে নতুন জামা কোনে পেলি? তুমি আমার ডাক্তার দেখানোর জন্য 2000 টাকা দিছিলা না? হ্যাঁ। ওই 2000 টাকা দিয়ে জামাটা কিনে যখন পড়ছি এখন একটু ভালো লাগতেছে, এখন আমি সুস্থ। ছোটবেলা যখন আমাদের বাড়িতে মেহমান আসতো তখন আমার টাকা দিত। अच्छा। আর এখন যখন আমাদের বাড়িতে মেহমান আসে আমার জ্ঞান দিতে আসে। তাদের কাছে মনে হয় আমার জ্ঞান নাই। আরে ভাই, আমার টাকার প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন নাই। अच्छा নেক্সট টাইমে যদি আমাদের বাড়িতে বেড়াতে আসেন টাকা নিয়ে আসেন, ठीक है। জ্ঞান দেওয়ার দরকার নাই। মনে রাখেন, ওকে? ठीक है, समझ गया। কি আশ্চর্য। ডাক্তার, আমার জামাই আমার এক ফুটও ভালোবাসে না, কি করব বলেন তো? এটা হরমোনের সমস্যা, হরমোনের ওষুধ লিখে দিচ্ছে আর সাথে বেশি বেশি করে দুধ খাওয়াবেন। আরে ডাক্তার, দুধ তো সে প্রতিদিনই খায়, তাতেও কোনো ফল পাচ্ছি না। ফল অবশ্যই পাবেন, যে দুধ বিড়ালে খায় না সেই দুধ খাওয়াবেন। তুই কারেন্টের মতো থাকবি। তুই কেন যাওয়ার সময় ওয়াইফাই সাথে করে নিয়ে যাবি? অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু, আপনাদের দাম্পত্য জীবন কিভাবে এত সুখের? তাহলে বলি শুনেন। আমরা সব সময় একে অপরের কাজ ভাগাভাগি করে করি। যেমন ধরেন, আমি রান্না করি, সে খায়; আমি জামা কাপড় পরিষ্কার করি, সে পরে; আমি ঘর বাড়ি পরিষ্কার করি আর সে নোংরা করে। ব্যাস, এতটুকুই। জীবনে কিছু রাস্তা নিজেকে একাই হাঁটতে হবে। না থাকবে তোমার পরিবার, না থাকবে তোমার বন্ধু, থাকবে শুধু তুমি আর তোমার ছায়া। একটু লক্ষ্য করলে দেখবেন, এক ধরনের স্ত্রী আছে যারা কিনা স্বামীর পরিশ্রমের কথা চিন্তা না করে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন এদের কথা চিন্তা করে। বিশ্বাস করেন, এরকম স্ত্রী যেই ঘরে আছে সেই ঘরে কোনোদিনও উন্নতি সম্ভব নয়। এই পৃথিবীর প্রধানমন্ত্রী হিসেবে আপনি কি কি করতে চান স্যার? সেই তো অনেক কিছু। প্রথমেই যেটা করব, প্রতিটি স্কুলে পরীক্ষা বন্ধ করব। ওইসব কি বলছে হরেন? গরমের ছুটি 3 মাস, শীতের ছুটি 3 মাস, পুজোর ছুটি 6 মাস করে দেব। শিক্ষায় এক নতুন দিক খুলে যাবে। আর কি করতে চান স্যার? ভাবছি টাকা সিস্টেমটাই তুলে দেবো। এই টাকাই যত নষ্টের গোড়া। টাকাও থাকবে না, ঝামেলাও থাকবে না, গরিব বড়লোক সব সমান সমান হয়ে যাবে। বাহ বাহ, দারুণ চিন্তা, দারুণ চিন্তা। কিন্তু মানুষ জিনিসপত্র কিনবে কি দিয়ে? কিচ্ছু দিয়ে নয়, দোকানে যাবে, কৌটো খুলবে, বিস্কুট নেবে, চলে যাবে, ব্যাস। এই সংসারের ঘানি টানতে টানতেই আমার জীবন শেষ হয়ে যাবে। কেউ আমার কোনো কথা শোনে না। সারা দিন মুখ চালাইতে থাকো, তোমার কথা কে শুনবে? একটু মুখ চালানো বন্ধ করবা, দেখবা তোমার কথা সবাই শুনবে। আমি মুখ চালাই দেখেই এখনো তোর সংসার টিকে আছে। যেদিন বন্ধ করে দেব না, তোর সংসার আর তোরা বরবাদ হয়ে যাবি। ও ভাই, তুই মুখ চালানো বন্ধ কর, আমরা বরবাদ হইতে চাই।